হেক্সগিয়ার M2 এই কিবোর্ডটা অনলাইনে দেখার পর থেকে অনেস্টলি আমি ওয়েট করতেছিলাম যে কবে এটা প্র্যাকটিক্যালি হাতে পাবো অ্যান্ড ফাইনালি ইটস ইন মাই হ্যান্ড। সো আজকে আমি এই কিবোর্ডটার ব্যাপারে আমার ফার্স্ট ইমপ্রেশন কেমন সেটা শেয়ার করব। আপনারা দেখছেন KeyFrame। শুরুতেই থ্যাঙ্কস জানাতে চাই ইজি গ্যাজেটসকে আমাদের কাছে এই কিবোর্ডটা পাঠানোর জন্য। আপনারা তাদের কাছে এই কিবোর্ডটা মাত্র 3500 টাকায় 1 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। সো আপনারা চাইলে তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন। এই কিবোর্ডটার স্পেসিফিকেশন নিয়ে একটু সংক্ষেপে বলে নেই। এটা একটা 75% লেআউটের ফুল হট সপেবল গ্যাসকেট মাউন্টেড ওয়ার্ড মেকানিক্যাল একটা কিবোর্ড। এই কিবোর্ডটা বাজারে দুইটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা, একটা হচ্ছে রেড সুইচ ভ্যারিয়েন্ট আর একটা ব্রাউন সুইচ ভ্যারিয়েন্ট। আমার কাছে আজকে যে ইউনিটটা আছে এটা ব্রাউন সুইচ ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড। বক্স খুলতেই প্রথমে একটা পলিথিন র্যাপিং এর মধ্যে কিবোর্ডটা দেখা যায়। পলিথিন র্যাপিং খুলে ফেলতেই একটা ডাস্ট কভার দেখতে পাচ্ছি অ্যান্ড দেন এর নিচে মেইন কিবোর্ডটা। ডাস্ট কভারটা খুব বেশি শক্তপোক্ত না, একটু পাতলা প্লাস্টিক দিয়ে বানানো। স্টিল একটা প্রবাদ আছে যে নাই মামার থেকে কানা মামাই ভালো, সো উই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট। এরপর বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা USB-C to A কেবল এবং আরেকটা পলির মধ্যে একটা কিক্যাপ পুলার এন্ড একটা সুইচ পুলার দেওয়া আছে। ইউজুয়ালি এই রেঞ্জের কিবোর্ডগুলোর সাথে যে ধরনের কিক্যাপ পুলার বা সুইচ পুলার দেওয়া থাকে সেগুলো নর্মাল হয়, বাট সারপ্রাইজিংলি এই কিবোর্ডের সাথে যে কিক্যাপ পুলার এন্ড সুইচ পুলারটা দেওয়া আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখন এই কিবোর্ডটার আউটলুক নিয়ে একটু কথা বলি। কিবোর্ডটা ডিজাইন ওয়াইজ খুবই মডার্ন অ্যান্ড স্লিক লুকিং। এটার বডিটা ব্ল্যাক কালারের এবং কিক্যাপগুলো ব্ল্যাক অ্যান্ড ডিপ গ্রে কালারের কম্বিনেশনে আসে অ্যান্ড কিক্যাপগুলোর লেজেন্ডগুলো ইয়েলো বা গোল্ডেন কালারে দেখা যায়। এই কিক্যাপগুলো কিন্তু বাই দ্য ওয়ে পিবিডি ডাবল শট কিক্যাপস। এই কিক্যাপগুলো কিন্তু চেরি বা ওএম প্রোফাইলের কিক্যাপ না, এগুলো প্রবাবলি MDA প্রোফাইলের কিক্যাপ। রাউন্ডেড শেপের হয় কিক্যাপগুলো, দেখতে আমার কাছে খুবই কিউট লাগে। ওভারঅল ব্ল্যাক গ্রে অ্যান্ড গোল্ডেনের মিক্সচারটা অনেস্টলি একটা এলিগেন্ট ভাইব দেয়। এই কিবোর্ডটাই সিঙ্গেল কালার ব্যাকলাইট ইউজ করা হয়েছে। ব্যাকলাইটটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের, বাট ফর সাম রিজন ব্যাকলাইটটার ব্রাইটনেস আমার কাছে একটু কমের দিকেই মনে হচ্ছে। এছাড়াও এই কিবোর্ডটার সাইড প্রোফাইলে একটা কাট আউট আছে যা কাইন্ড অফ এগ্রেসিভ একটা ডিজাইন টোন অ্যাড করেছে অ্যান্ড সাইডে মাঝ বরাবর কার্বন ফাইবারের মতো একটা হরাইজন্টাল লাইন ডিজাইন করা আছে, যদিও এটা কার্বন ফাইবার না বিকজ বডিটা পুরোটা ABS প্লাস্টিকের। এবং এর নিচে বড় করে হেক্সাগিয়ার্স এর একটা আইকন গ্লসি ফিনিশিং এ এনগ্রেভ করা আছে। এছাড়াও যেহেতু এটার কেবলটা ডিটাচেবল তাই কেবল রাউটিং এর জন্য সুন্দর করে কাট আউট করা আছে অ্যান্ড স্টেবল গ্রিপের জন্য চার সাইডে চারটা রাবার ফিট দেওয়া আছে। তবে রাবার ফিটগুলো অন্যান্য টিপিক্যাল রাবার ফিটের মতো না। রাবার ফিটগুলো হাফ পোর্শন ডায়াগোনালি গ্লসি এবং বাকি অর্ধেক ম্যাট। এরকম রাবার ফিট দেওয়ার এক্সাক্ট রিজন কি তা আমি এখনো জানি না। ধারণা করছি যে গ্লসি পার্টটা গ্লাস বা গ্লসি টাইপ সার্ফেসের সাথে ভালো গ্রিপ প্রোভাইড করবে, এই জন্য দেওয়া আছে। এছাড়াও টুইস্টেড রাইজার ফিটস তো থাকছেই। এই কিবোর্ডটা হাতে নেওয়ার পরে আমি একটু অবাকই হই, কারণ আমি এক্সপেক্ট করছিলাম যে কিবোর্ডটার ওয়েট একটু বেশির দিকেই হবে, বাট বাস্তবে কিবোর্ডটা খুব বেশি ভারী না। প্রবাবলি এটার ভিতরে ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় নাই এই জন্য। এনিওয়েজ, আমরা এটার ভিতরে কি আছে না আছে এটা নিয়ে বিস্তারিত ফুল রিভিউতে জানানোর চেষ্টা করব। আজকের মতো আপাতত সাউন্ড টেস্ট দিয়ে ভিডিওটা শেষ করছি। খুব শীঘ্রই আমরা এই কিবোর্ডটার ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো সাবস্ক্রাইব নাও অ্যান্ড স্টে টিউনড। আল্লাহ হাফেজ।